নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হাতে যদি একদমই সময় না থাকে বা অন্য কিছু খেতে ভালো না লাগে, ঝটপট করে কম জিনিস দিয়েই তৈরি করে নিন দারুণ এই টিফিন রেসিপিটি। বাচ্চা থেকে বড়, আশা করছি আজকে টিফিন রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই। আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে দুটো বড় সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় ছিল বলে আমি এখানে দুটো ব্যবহার করলাম। এবারে এখানে একটা একদমই মিহি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিতে হবে। আলুটা কিন্তু হাতে মেখে নিলে হবে না, কেননা এই আলুতে যেন একটাও বড় অংশ না থাকে। তো বন্ধুরা, দুটো আলুকেই আমি একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। বড় অংশ কিন্তু একটাও নেই। আর যদিও থাকে সেটা কিন্তু অবশ্যই চামচ দিয়ে বা কোনো কিছু দিয়েই ভেঙে দিতে হবে। এবারে এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর এই জলটাকে খুব ভালো করে আলুর সাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর যদি কোনো বড় অংশ থাকে সেগুলোকেও খুব ভালো করে ভেঙে দিচ্ছি। এই কাজটা পরে করতে ভীষণই অসুবিধা হবে, যার জন্য আমি একটা গ্রেটার প্রথমেই ব্যবহার করে নিতে বললাম। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে একদমই মিহি হবে, কোনো রকম অসুবিধা থাকবে না। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি ৩ টে ডিম ব্যবহার করব। তোমাদের কাছে যতগুলো থাকবে তোমরা সেই হিসাব করেই নিতে পারো, যতগুলো তোমরা টিফিন তৈরি করবে। তো এখানে আমার ৩ টে ডিম লাগবে, আমি ৩ টে ডিম এখানে ব্যবহার করছি। সমস্ত ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তো ঝালের পরিমাণটা একটু কম রাখলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিকেন কারি মশলা। আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ বেসন। বেসন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ১ চামচ পরিমাণই দিতে হবে। এবারে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিলাম। আপনাদের কাছে যদি বেসন না থাকে, এখানে ১ চামচ কি ২ চামচ পরিমাণ সুজিও দিয়ে নিতে পারেন। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে বাটার। যদি বাটার না থাকে এখানে কিন্তু তেলেরও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল বলে আমি একটু বাটার দিলাম। বাটার দিলে খেতেও ভালো লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এদিকে নিয়ে নিয়েছি একটা পাউরুটি। এই পাউরুটিটাকে আমি এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এইখানে এই ফ্রাইং প্যানে দিয়ে দেবো। তো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা যেমন থাকবে তেমনই নিয়ে নেবেন। এবারে আমি একটা চামচের সাহায্যে চামচ দিয়ে দিয়েই ওপরে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। আরও একটা আমি ঠিক এইভাবে করেই ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তো কিছুটা আরও ব্যাটার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যখন উল্টে দেব, অপর পাশটাতেও কিন্তু এভাবে একটুখানি করে দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগে না, একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন তৈরি হয়ে যাচ্ছে দারুণ টেস্টি এই টিফিন রেসিপিটি। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। স্কুলের টিফিনেও দিতে পারেন এই রেসিপিটি, খেতে কিন্তু ওরা ভীষণ পছন্দ করবে। দুই পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজলে ক্রিস্পি হবে, খেতেও দেখবেন ভালো লাগবে। অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকলে বাচ্চারাও পছন্দ করবে। তো বন্ধুরা, দেখে নিলেন কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো